আপনি বলতে পারবেন আপনার আপনার মিনুর ঠিক ওই জায়গাতেই কোনো জন্মদাগ ছিল কিনা বা অন্য কোনো জায়গায়? আমি আমি ঠিক বলতে পারবো না। হোয়াট? আপনি জানেন না? স্ট্রেঞ্জ। স্বামী হয়ে নিজের স্ত্রীর জন্মদাগ ছিল কি ছিল না আপনি সেটা জানেন না? কেন বলতে পারছো না তুমি? তোমার কি কিচ্ছু মনে নেই? বলো না। সেভাবে কতদিনই বা মিনুকে আমি কাছে পেলাম, কি করে জানবো? না, আমার ঠিক মনে নেই। পূজা, পূজা, এরপরও তুমি বলবে যে এই লোকটা তোমার স্বামী? আমি নই। শুনুন মিস্টার মিত্র, আমি যে আপনার পূজা নই এটা প্রমাণ করার থেকেও আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার স্বামীর কাছে নিজেকে মিনু বলে প্রমাণ করা। সেটা করবে কি করে? উনি তো কিছুই জানেন না ওনার স্ত্রীর ব্যাপারে। সে ভাবনা তো আমার। আপনি কেন এত কিছু চিন্তা করছেন? আপনার হাতে যেমন প্রমাণ আছে তেমন আমার হাতেও কিন্তু প্রমাণ আছে। কি গো, তোমার মনে পড়ছে না সেই দিনটার কথা? তোমার নখগুলো না একদম মুক্তোর মতো পারলি। থাক, অনেক হয়েছে, আর আমার প্রশংসা করতে হবে না। বারে বাহ, ভালো লাগলে বলবো না নাকি? তোমার কি সত্যি ভালো লেগেছে নাকি? সত্যি। এ বাবা, এটা কি করে হলো? দেখে বুঝতে পারছো না? এটা তো অনেক পুরনো দাগ। হ্যাঁ তাই তো, কিন্তু হলো কি করে? প্রথম প্রথম তো আমি একাই মূর্তি করার চেষ্টা করতাম। একদিন মা দুর্গার কাঠামো তৈরি করার জন্য ওই বাঁশ কাটছিলাম। তখন তো ঠিক করে জানতামও না কি করে কাটারি ধরতে হয়। ব্যাস, তারপর যা হওয়ার তাই হলো। যা হওয়া তাই হলো মানেটা কি হলো? কাটারি হাত থেকে ছিটকে এসে সোজা বা পায়ের ওপরে পড়লো। হরিবল। ব্যথা করেনি তোমার? মানে অনেকটা কেটে যায়নি? অনেকটা মানে একেবারে দু আধখান হয়ে গেছিল। বাপরে। এই, তুমি হাসছো? ব্যথা করেনি তোমার? আরে বাবা, হাসছি তো আমার বোকামির কথা ভেবে। ওভাবে অত কিছু না জেনে কেউ কাটারি ধরে নাকি? জানো তো, তখন তো সবার কাছে খুব বকুনি খেয়েছিলাম। তারপর তো কতদিন পায়ে ব্যান্ডেজ করে থাকতে হয়েছিল। কতদিন? প্রায় 2 মাস। পায়ে তো ভীষণ ব্যথা করতো, তার উপর আবার সকাল বিকেল দুবেলা ইঞ্জেকশন। বাপরে। তারপর ওই ব্যান্ডেজ খোলার অনেক দিন পরেও হাঁটতে পারতাম না ঠিক মতো, তখনও খুব ব্যথা করতো। তুমি না সত্যি। কি সত্যি? কিছু না। এখানে ব্যথা করতো না? ঠিক এখানে না? আরে আরে, কি করছো? ঠিক এইভাবে যেন তোমার জীবনের সব ব্যথা যন্ত্রণা সব সরিয়ে দিতে পারি আমি। কি গো তোমার মনে পড়েছে? বলো না, মনে পড়েছে তোমার? হ্যাঁ, আমার একটু মনে পড়েছে। আমি বোধহয় এরকমই একটা দাগ দেখেছিলাম মিনুর পায়ে। হ্যাঁ, আচ্ছা দেখো তো দাগটা এরকম কিনা, দেখো। হ্যাঁ, এরকমই তো।
পূজা, পূজা, তোমার পায়ে যেন একটা কাটা দাগ আছে, কই তুমি তো আমায় কখনো বলোনি। আমি আপনাকে কি করে বলবো? আমি কি আপনাকে আগে কখনো দেখেছিলাম, নাকি আমি আপনার স্ত্রী? সব বাজে কথা রাখো। তোমার পায়ে একটা ব্যথা লাগলো আর তুমি আমায় জানানোর প্রয়োজন মনে করলে না, লুকিয়ে রাখলে আমার থেকে। কি মুশকিল, আপনি তো সেই একই জায়গাতে আটকে আছেন। আমি আপনাকে কি করে বলবো? আমি কি আগে আপনাকে চিনতাম? পূজা, পূজা, আমাকে বলো, বলো কি করে লাগলো, কখন লাগলো? শুনলেন তো ছোটবেলায়। এই কথাটা আমি ওকে বলেছি, তাই ওর সবটা মনে পড়েছে, আর দাগটা ও চিনতে পেরেছে। পূজা, একটা আঘাতের চিহ্ন দিয়ে কিন্তু সম্পর্কের সত্যি মিথ্যে যাচাই করা যায় না। সেটা আপনি মনে করেন, তবে আমার যা বোঝার আমি সেটা বুঝে গেছি। হ্যাঁ গো, তোমার মনে আছে গত বছর বিশ্বকর্মা পুজোর কথা? আমরা তো সবাই মিলে একসাথে লনে ঘুরে ওড়াচ্ছিলাম, মনে আছে? আমি যখনই তোমার ঘুড়িটা কেটে দিলাম, তখন তুমি কিভাবে রেগে গেছিলে, মনে পড়ছে? মনে আছে তোমার? প্রতি বছর দেবীপক্ষ শুরু হবার পর থেকেই তো ওয়ার্কশপ থেকে এক এক করে প্রতিমা মণ্ডপে মণ্ডপে চলে যায়। তখন না আমার মনটা কেমন যেন করে, আমি খুব কান্নাকাটি করি, মনে আছে? স্টপ ইট, আই সে স্টপ ইট। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, এসব ফুলিশ সেন্টিমেন্টের গল্প শুনিয়ে তুমি কেন প্রমাণ করার চেষ্টা করছো যে উনি তোমার স্বামী? কারণ উনি আমার স্বামী, তাই। আর এসব অনুভূতির কথা আপনি বুঝবেন না, তাই প্লিজ সবকিছু না জেনে বুঝে কারোর ব্যক্তিগত ইমোশনটাকে ছোট করে দেখানোর চেষ্টা করবেন না। হ্যাঁ গো, তোমার মনে আছে বাগবাজারে সেই পাড়া টুর্নামেন্টের কথা? সেই টুর্নামেন্ট খেলতে গিয়ে তো তোমার মাথাটা কিভাবে ফেটে গেছে, আমি তো দেখতে গেছিলাম। তবে হ্যাঁ, সেই ম্যাচে কিন্তু তুমি সেঞ্চুরি করেছে, মনে আছে? জানো তো, তোমার ওরকম অবস্থা দেখে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম, খুব কষ্ট হচ্ছিল আমার। তুমি তো আবার রক্ত একদম সহ্য করতে পারো না। তাছাড়া তোমার পিঠের আঁচিল বা ডান হাতের কনুয়ের ওপরে কাটা দাগ, আমি যদি তোমার ভালোবাসার মানুষ না হতাম তাহলে কি এগুলো জানতে পারতাম? স্ট্রেঞ্জ, এত কিছু জানলো কি করে? সব তো গন্ডগোল হয়ে যাচ্ছে। মিস্টার মিত্র, উনি যেমনটা বলছেন তেমনটা তো হতেও পারে। কি হতে পারে? কিসের কথা বলছেন আপনি? যে মিনুর নয়, হয়তো আপনার পূজারই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। বলো। সোম, তুমি কোথায়? আমি একটু মিস্টার মিত্রর বাড়িতে এসেছি। মিত্র? বাজলো